লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এনএফএস ফাইল সার্ভার উইন্ডোজ কম্পিউটার থেকে অ্যাক্সেস করা যায়। গত দুইটা ভিডিওতে আমরা এনএফএস ফাইল সার্ভার কিভাবে কনফিগারেশন করা যায় সেটা দেখেছি। আজকে শুধুমাত্র আমরা দেখব যে কিভাবে উইন্ডোজ 10 কম্পিউটার থেকে অ্যাক্সেস করা যায়। তো দেরি না করে চলুন শুরু করি। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা উইন্ডোজ 10 কম্পিউটার থেকে এই এনএফএস ক্লায়েন্ট যে ফিচারটা আছে এটা এনেবল করব। এনেবল করার জন্য আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে। এখান থেকে আপনি কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখান থেকে লার্জ আইকন এখান থেকে প্রোগ্রামে ক্লিক দিব। এখান থেকে টার্ন উইন্ডোজ ফিচার এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা এনএফএস খুঁজে বের করব। এখানে দেখেন যে সার্ভিস ফর এনএফএস, এখানে আপনারা ক্লিক দিবেন। এখান থেকে ক্লায়েন্ট ফর এনএফএস এখানে ক্লিক দিবেন। আমি দুইটাই ক্লিক দিয়ে দিলাম যাতে করে কোনো সমস্যা না হয়। এখন ওকে প্রেস করব। এখন ক্লোজ। এখন কম্পিউটারটা একটা রিস্টার্ট দিতে হবে। আচ্ছা, আমাদের প্রথম যে কাজটা ছিল যে এনএফএস ক্লায়েন্ট ফিচারটা এনেবল করা, আমরা সেটা করে ফেলেছি। এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। এখন আমার দ্বিতীয় স্টেপটা হচ্ছে যে এনএফএস সার্ভারের ডিটেলসগুলো আমরা একটু নোট করে রাখবো আর একটু টেস্ট করব যে আমাদের এনএফএস ফাইল সার্ভারটা এখনও ঠিক আছে কিনা। ঠিক আছে, এনএফএস ফাইল সার্ভারটা আমরা টেস্ট করার জন্য এখান থেকে আমরা ভার্চুয়াল মেশিন থেকে আমরা সেন্টোস অপারেটিং সিস্টেমটা ওপেন করলাম। এই সেন্টোস অপারেটিং সিস্টেমে আমরা গত ভিডিওতে আমরা এনএফএস ফাইল সার্ভার কনফিগারেশন করেছিলাম। তো প্রথম যে নোটটা করব সেটা হচ্ছে এটার আইপিটা ইফ কনফিগ দিয়ে এখান থেকে আইপিটা নোট করব। আমি যদিও অলরেডি আইপিটা নোট করেছি, তারপরও একটু নোট করে নেই এখান থেকে 74121। এখন দ্বিতীয় কাজটা হচ্ছে আমার শেয়ার্ড ফোল্ডারে যে পাথটা অর্থাৎ এনএফএস ফাইল সার্ভার যে পাথে আমরা কনফিগারেশন করেছিলাম এটা দেখার জন্য আমাদের এখানে শো মাউন্ট -e, যেহেতু ফাইল সার্ভারের আইপিটা হচ্ছে 74121। দেখেন এখানে আমার পাথটা হচ্ছে এটা। আমি একটু এটা টুকে নিব। ঠিক আছে, এখান থেকে আমি অলরেডি নোট করে রেখেছি। ঠিক আছে, আর এখানে দেখেন আমি কিন্তু এই পাতে ফাইল সার্ভারটা কনফিগারেশন করেছি, অর্থাৎ এই পাবলিক যে ফোল্ডারটা আছে এখানে আমরা ফাইল ক্রিয়েট করেছি। যারা এখনও আমার গত ভিডিওটা না দেখে থাকছেন তারা অবশ্যই আমার গত ভিডিওটা দেখবেন। আমি গত ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও আপনারা সরাসরি আমার প্লে লিস্টে গিয়েও ভিডিওটা দেখতে পারেন। আর এখানে দেখেন যে আমি যে সাবনেটটা ইউজ করেছি, এইখানে যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের আইপিগুলো কিন্তু এই পাবলিক যে ফোল্ডারে ফাইলগুলো রেখেছি এইগুলো অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তার মানে আমার উইন্ডোজ কম্পিউটারে কিন্তু এই রেঞ্জের আইপির ভিতরে থাকতে হবে। তো এই রেঞ্জের আইপির ভিতরে আছে কিনা আমরা কিভাবে টেস্ট করব, এখান থেকে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড সেটিং এখানে চলে গেলাম। চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এখান থেকে ইথারনেট স্ট্যাটাস। আপনারা যদি ওয়াইফাই দিয়ে কানেকশন করেন তাহলে ওয়াইফাই দিয়ে স্ট্যাটাস দেবেন। ঠিক আছে, এখান থেকে দেখেন যে 7483, তার মানে আমি একই সাবনেটে আছি, অর্থাৎ আমি এই উইন্ডোজ কম্পিউটার থেকে আমরা কিন্তু এই পার্টটা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এখানে নোট করা শেষ। এখন যে কাজটা করব সেটা হচ্ছে মাউন্ট করব। আমরা কমান্ড প্রম্পট ওপেন করব উইন্ডোজ কম্পিউটারে। কমান্ড প্রম্পট ওপেন করব রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে। ওপেন করলাম, ইয়েস। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে লিখব যে মাউন্ট, স্মল লেটার লিখতে হবে, মাউন্ট -o মানে অপশনাল, এখানে লিখব অ্যানন। ঠিক আছে, অ্যানন মানে হচ্ছে অ্যানোনিমাস, অর্থাৎ এখানে যে কোনো ইউজার আমার এই ফাইল সার্ভারটা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা কিন্তু লিনাক্সে এরকম দিয়েছেন আর উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এরকম দিতে হবে। ঠিক আছে, এখন সার্ভারের আইপি অ্যাড্রেসটা দিয়ে দেই 121। এখন যেটা দিতে হবে ব্যাকস্ল্যাশ, এখন আমার পাথটা দিতে হবে। পাথটা আমি কপি করে রেখেছিলাম, এই যে এটা পাথটা দিয়ে দিব। এই পাথেই কিন্তু আমার ফাইলগুলো আছে, পাথটা দিয়ে দিলাম।
এখানে একটু ভুল হয়েছে, এটা আমি বলেছি যে উইন্ডোজের ক্ষেত্রে এরকম হবে এনএফএস শেয়ার স্ল্যাশ এটা পাবলিক, ঠিক আছে। এখন যে কাজটা করব, আমি ড্রাইভ দিয়ে দিব, এখানে ক্যাপিটাল জে দিয়ে দিব এবং কোলন দিয়ে দিব। এর মানে হচ্ছে এখানে দেখেন, আমি যদি একটু কম্পিউটারে চলে যাই যে আমার কোন ড্রাইভটা অ্যাভেলেবেল আছে, যে দেখেন আই পর্যন্ত আছে, এখানে সি ডি ই এফ জি, এখানে আই আছে, জে নাই, মানে জে বা জি এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, সুতরাং এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো আপাতত আমি এই জেডটাই ব্যবহার করলাম, এখন এন্টার দিব। দেখেন আমার কমান্ডটা কিন্তু সাকসেসফুলি হয়েছে, এখানে কোনো ইরর দেখায় নাই। এখানে আপনারা বানানগুলো খেয়াল করবেন, আর এখানে দেখেন একটা জিনিস আপনারা ভুল করতে পারেন, যে এখানে আপনারা এই স্ল্যাশটা উইন্ডোজের জন্য কিন্তু এরকম ব্যাকস্ল্যাশ, ঠিক আছে, আর লিনাক্সের জন্য তো আপনারা জানেন এইভাবে, ঠিক আছে। এটা একটু খেয়াল করবেন। দেখেন এখানে আর একটু দেখিয়ে দিচ্ছি, যে দেখেন এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা একটু খেয়াল করবেন, ঠিক আছে। এখন আমাদের মাউন্ট করা শেষ, এখন শুধুমাত্র আমরা এখান থেকে কম্পিউটারে যাব, দিস পিসিতে গিয়ে এখানে আপনারা ড্রাইভটা দেখতে পারবেন। আর যদি আপনারা না দেখেন, এখান থেকে একটা কাজ করবেন, যে আপনারা এখানে ডাবল স্ল্যাশ ব্যাকস্ল্যাশ দিয়ে এখানে আপনারা ফাইল সার্ভারের আইপিটা দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে ওকে। দেখেন এখানে দুইটা আমার পাথই কিন্তু এখানে শো করছে। এখান থেকে যদি আমি পাবলিকে ক্লিক দিই, দেখেন এখানে আমার এনএফএস পাবলিকে যে ফাইলগুলো ছিল এগুলো কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। এখন আরেকটা কাজ করতে পারেন, যে বারবার ওইভাবে আপনারা এই আইপি দিয়ে সার্চ না করে এখানে আপনারা ম্যাপিং করে নিতে পারেন। ম্যাপিং করার জন্য এখান থেকে দেখেন এই ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ, এখান থেকে আমার জেড যেহেতু ড্রাইভ, এখান থেকে ফিনিশ দিলাম। দেখেন আমার কিন্তু নেটওয়ার্ক লোকেশন, এখানে দেখেন আমার কিন্তু ফাইল সার্ভার এখানে শো করছে। এখানে যদি আমি ক্লিক দিই, দেখেন ফাইলগুলো আমি দেখতে পাচ্ছি। এখন আমি যে কোনো সময় এখান থেকে ক্লিক দিলে আমি এই ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবো, যেগুলো আমরা এই এনএফএস ফাইল সার্ভারে রাখবো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।